আমি যেটা বলতে চেয়েছেন খুতবায় সেই বিষয়টা একটু লক্ষ্য করুন যে আমরা সবাই জান্নাত চাই। জান্নাতে যাওয়ার জন্য করণীয় কি, আমি সেই বিষয়টা অতি সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, মানুষ পাপ থেকে কেউ মুক্ত নয়। পাপ থেকে মুক্তির অনেকগুলো পথ আছে, তার মধ্যে অন্যতম ইস্তেগফার, তওবা। তওবা করলেন, ইস্তেগফার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু হাদিসে বা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বিশেষ করে দুইটা মাধ্যম বলে দিয়েছেন। এক নম্বর মাধ্যমটা বলেছেন অধিকাংশ জায়গায়, সেটা হলো তুমি যত পাপ করেছো, যত পাপই করে থাকো না কেন, সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিবেন যদি তুমি আল্লাহর জন্য কিছু সাদাকা করো। দুই নম্বর বলেছেন যদি তুমি নফল সিয়াম পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপ সমূহকে ক্ষমা করে দেবেন। তবে আগে আছে সাদাকা এক নম্বরে। কারণ আপনি যখন মারা যাচ্ছেন তখনও চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মুক্ত করে দেয়। তখনও মৃত্যুর আগেই যদি আপনি জান্নাতের সুসংবাদ শুনতে চান, মৃত্যুর আগেই একজন ব্যক্তি জান্নাতের সুসংবাদ শুনতে পায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আবার কেউ জাহান্নামেরও সংবাদ শুনতে পায়, ফাবাশশির বিআযাবিন আলীম, আযাবেরও সুসংবাদ আছে। কোরআনেই বলছেন আল্লাহ যে তুমি জাহান্নামের সুসংবাদ দাও তাদেরকে, নাউযুবিল্লাহ। যখনই মানুষ মারা যেতে লাগে তখনই যদি মুমিন ব্যক্তি হয় তো মুস্তাদে আহমদের লম্বা হাদিস, সহিহ ইবনে হিব্বানের লম্বা হাদিসের মধ্যে এসেছে ইয়া আইয়াতুহান নাফসুল আত-তাইয়্যিবা শব্দ আসছে। আর কোরআনে আসছে 27, 28, 29, 30 নম্বর আয়াত সূরা ফজরের শেষ আয়াতগুলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রথম আপনার যাত্রার শুরুতেই জান্নাতের সুসংবাদ। এটা মৃত্যুর আগে না পরে? মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন কি শুনিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মাইয়েত মুমূর্ষ অবস্থায় কোনো ব্যক্তি পতিত হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মাউত আসেন। আসার পরে তাকে এই আহ্বানটা জানাই, হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রব্বিক, অর্থাৎ তুমি এসেছিলে রবের পক্ষ থেকে, ইরজি তুমি আবার ফিরে যাও, ইলা রব্বিক তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়াহ অর্থাৎ তুমি সন্তুষ্ট প্রশান্ত চিত্তে আল্লাহর দিকে কি হও, ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। এইটা বলার পরে আত্মাটা এমনভাবে বেরিয়ে আসে যেভাবে গ্লাস থেকে একটু পানি পড়ে গেলে যেমন বোঝা যায় না, শট করে পড়ে যায়, ওই মুমূর্ষ ব্যক্তি আত্মাটা বেরিয়ে গেলে ও জানতেই পায় না। আলহামদুলিল্লাহ। তো এই সুসংবাদটা আপনাকে আমাকে শুনতেই হবে, এই প্রতিজ্ঞা থাকতে হবে, তাহলে তার মৃত্যুর ভয় থাকবে না, কবরের আযাব ভয় থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু কেউ আছে যে ওই সময়ে আল্লাহর কাছে, মানে যখন দেখবে জাহান্নামের ফেরেশতারা ঘিরে ধরেছে, মুমিন যদি হয় জান্নাতের ফেরেশতারা ঘিরে ধরবে, কত প্রশান্তি পাবে সে। মালাকুল মাউত আত্মাটা নিয়ে জান্নাত থেকে আগত ফেরেশতাদের হাতে যে রুমাল থাকবে
তাদেরকে দিয়ে দিবে আর রুমালের মধ্যে করে নিয়ে আল্লাহ বরাবর পৌঁছে দিবে। সারা পৃথিবীতে সুগন্ধটা ছড়িয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু যদি জাহান্নামী ব্যক্তি হয়, বদ হয়, পাপী ব্যক্তি হয়, তখন কি বলবে? রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তার আগে আল্লাহ বলে দিয়েছেন সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। কোরআনটা দাও তো। আল্লাহ বলছেন আগে আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে রিজিক দান করেছি তার থেকে তোমরা কি করো? খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের পূর্বে কি আসার, মৃত্যু আসার পূর্বেই তোমরা কি করো? খরচ করো। যখন আসবে তখন বলবে আল্লাহকে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ তুমি যদি একটু সময় দিতে, আখারতানি একটু, আখারা ইউআখিরু তাখিরান। একটা জিনিস বুঝে আপনাদেরকে, সেটা হলো কতা মানে কাটা। যে কোনো জিনিস কেটে দুই ভাগ করলেন, কোথায় কতা শব্দটা আবার কত্তা হয়, তাকতি। এখানে আখারা ইউআখিরু তাখির, অর্থাৎ মানে সবচেয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কাটার নাম হলো তাকতি। তাখির শব্দের অর্থ হলো সবচেয়ে ছোট সময় যেটা, সেটা কি? তাখির। মানে একটু সময় তোমার কাছে চাচ্ছে, লাউলা আখারতানি, একটু যদি সময় দিতে আমাকে, বিন্দু মাত্র 1 সেকেন্ড, এইরকম শব্দটা লাউলা আখারতানি, একটু সময় যদি যেতে আমাকে, ফাআসসাদ্দাকা, তাহলে আমি কি করতাম? সাদাকা করতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। ওই যে আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে কি করো? অন্তর্ভুক্ত হয়ে যায়। মানে সলেহ বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, পরের আয়াতে বলছেন না, 1 সেকেন্ড সময় তোমাকে আর দেওয়া। ওই সময় মানুষ চায়, বাঁচতে চায়। বাঁচতে চাই মানে কি? সব কিছু দিয়ে বাঁচতে চাই, কিন্তু আল্লাহ বলেন কঠিন কথা, সেটা সূরা মাআরিজ 8, 9, 10 এই আয়াতগুলো আল্লাহর ওয়াস্তে আপনারা একটু পড়বেন। কাল কিয়ামতের মাঠের অবস্থাটা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর খোঁজ রাখবে না, নিবে না। ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইদিন বিবানি, পরস্পর পরস্পরকে দেখতে পাবে। ইয়াওয়াদ্দুল মুজরিম অর্থাৎ পাপী অপরাধী, সে চাইবে লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইদিন বিবানি, যদি আমার সন্তানের বিনিময়ে হলেও যদি আজকের দিনের আযাব থেকে আমাকে মুক্ত করা হতো। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, সেই স্ত্রীর বিনিময়ে কি করতে চাইবে? মুক্ত হতে চাইবে। ওয়া আখি, তার ভাই ব্রাদার। ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি, এবং তার গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত, বলবে। তারপরে ওয়ামান ফিল আরদি জামিআ, এবং পৃথিবীতে যত লোক আছে সমস্ত লোকের বিনিময়ে সে আল্লাহর কাছে মুক্ত হতে চাইবে। সুম্মায়ুন জি, অতঃপর চাচ্ছে সে আমি কি করব? মুক্ত হব, আমি মাপ নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার, কাল্লা ইন্নাহা লাদা নাযাতাল লিশাওয়া। আল্লাহ জাব্বার না, আপনাকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাকে আপনাকে আল্লাহ ছাড় দিছে 80 বছর, 70 বছর, 60 বছর, 50 বছর। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাদা, এটা হলো লেলিহান শিখা, নাযাতাল লিশাওয়া তাদগু মান আদবারা ওয়া তাওয়াল্লা, মানে পাওয়া
আল্লাহ এমনভাবে ব্যবহার করছেন, একবারে সবগুলো খুলে নিবে। যে লেলিহান শিখা, যে ব্যক্তি পালিয়ে যেতে চাইবে তাকে ধরবে, কেউ যদি জাহান্নাম থেকে পালাতে চায় জাহান্নাম তাকে তেড়ে ধরবে। আল্লাহ বলছেন ইন্না কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া। এমন ভাবে আল্লাহ বলছেন না, কোনো সুযোগ নাই। তুমি তোমার স্ত্রীর বিনিময়ে, মানে স্ত্রীকে জাহান্নামে দিতে চাইবে, নিজের সন্তানকে জাহান্নামে দিতে চাইবে, নিজের বন্ধু বান্ধবকে জাহান্নামে দিতে চাইবে, ভাই ব্রাদারকে জাহান্নামে দিতে চাইবে, পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিতে চাইবে। এরপরে সে নিজে কি করবে? সুম্মা ইউনজি, আমি মুক্ত হই। এই যে কোন গ্রুপের চেয়ারম্যান সাহেব মারা গেলেন, তারপরে একটা পোস্ট দেখলেন যে এই টাইমে যদি আমার যে কষ্টটা হচ্ছে একটু যদি কেউ কমিয়ে দিতে পারে, তা আমি জীবনে যা অর্জন করেছি সবই দিয়ে দেব তাকে। কোরআনের আয়াতের বাস্তব চিত্র আমরা এখানেই দেখতে পাচ্ছি। কত কঠিন জিনিস, জটিল জিনিস। আমরা সবাই মুক্তি পেতে চাইব, কিন্তু মুক্তি পাওয়ার যে কর্ম কাজ, আমার যে কর্মসূচি, সে কর্মসূচি আমার হাতে নাই। আমি কর্মসূচি নেইনি। তখন দিতে চাইবেন না, একটু চিন্তা করুন। পৃথিবীতে যা কিছু আছে সবই দিতে, আর একটা আয়াত আছে সূরা বাকারার মধ্যে, ও সবই দিতে চাইবে যা উপার্জন করেছে, কিন্তু মৃত্যু আসার আগ পর্যন্ত 1 টাকাও খরচ করতে চাইনি। আমি এতগুলো কথা বলার কারণ হলো যে রব্বুল আলামিন সাদাকাকে এমন একটা পাওয়ার দিয়েছেন যে সাদাকা মানুষ মৃত্যুর সময় দিতে চায়, মৃত্যুর পরেও দিতে চায়, কবরে যাওয়ার পরেও আশা করে যে কেউ যেন আমার পক্ষ থেকে সাদাকা দেয়। আল্লাহু আকবার। কত হাদিস এসেছে। হাদিস পড়তে গেলে বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, সাহাবীরা এসেই বলতেন, আল্লাহ রাসূল, আমার মা মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমি তার পক্ষ থেকে সাদাকা করতে চাই। এই আয়াত প্রমাণ করে ওই লোকটা কিন্তু সিয়াম পালন করতে চায় না, ও কিন্তু হজ করতে চায় না, ও কিন্তু সালাত পড়তে চায় না। বলে না যে আল্লাহ একটু সুযোগ দাও, 2 রাকাত সালাত পড়ি আমি, না, একবার সুযোগ দাও হজটা করে আসি। সাদাকাটা করতে চাই কেন? মানে সাদাকা দেওয়া থাকলে মৃত্যুর যে যন্ত্রণা, আল্লাহ রাব্বুল আলামিনের যন্ত্রণা থেকে মুক্তি দান করেন। আল্লাহ রাসূল বলে গেছেন স্পষ্ট। ইমাম বুখারী অধ্যায় রচনা করছেন বাবু সাদাকা ইনদাল মাউত, মৃত্যুর সময় সাদাকা। সাহাবী জিজ্ঞেস করছেন 1419 নম্বর হাদিস, আইয়ুস সাদাকা আযম, সবচেয়ে নেকিপূর্ণ সাদকা কোনটি? তিনি বলছেন যে আনতা সাদাকা ও আনতা সাহিহুন শাহীহুন তাখশাল ফাকরা তামুলুল গলা ওয়ালা তুমহিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম। বলছেন ওই সাদকা উত্তম যে সেটা তুমি কৃপণতা করো খরচ করতে, আর ভয় করো হয়তো দরিদ্র হয়ে যাব। সবল অবস্থায় তুমি সাদকা করবে, আর ভয় করবা হয়তো 2 দিন পরে আমি গরিব হয়ে যাব। এই অবস্থায় যে সাদাকা দিবে, এইটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ সাদাকা। এরপরে বলছেন ওলা তুমিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, তবে এই করতে করতে দেরি করে ফেলো না, মৃত্যু যখন, আত্মা যখন কণ্ঠলালিতে আসবে ওই পর্যন্ত নিয়ে যাও না, কারণ তখন করতে চাইলে আল্লাহ সময় দিবেন না, তার আগেই করতে হবে। কিন্তু আমরা প্রস্তুত নই। একদিকে পাপ করেছি অনেক, এই পাপ থেকে বাঁচার পথ কি সেটাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। 614 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাস সাদাকা লা তুতফিউ যুনুব কামা ইউতফিউল মা আন-নার। সাদাকা পাপকে অনুরূপ ধ্বংস করে দেয়, যেভাবে সাদাকা পাপকে অনুরূপ ধ্বংস করে, যেমন পানি আগুনকে কি করে দেয়? নিভিয়ে দেয়। আল্লাহু আকবার। যুনুব, আপনি কত পাপ করেছেন? 3168 নম্বর হাদিস শুআবুল ঈমানের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাতুস সির তুতফিউ গযাবার রব। পাপ করতে করতে আল্লাহ এতটাই অসন্তুষ্ট, আল্লাহ যে অসন্তুষ্ট থাকবেন কিয়ামতের দিন, এটা কিন্তু বহু হাদিস দ্বারা প্রমাণিত।
আল্লাহ তাদের দিকে তাকাবেন না। এই হাদিসগুলো তো আগে শুনেছেন আপনারা। আল্লাহ অসন্তুষ্ট থাকবেন, আপনার পুরো অসন্তুষ্ট আল্লাহ। কিন্তু সন্তুষ্ট করা পন্থাটা কি? গোপনে সাদাকা করলে যত পাপ আপনি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে আল্লাহর আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন সাদাকাতুস সির তুতফিউ গাদাবার রব। একদিকে পাপ ক্ষমা হওয়ার পন্থা, যত পাপ করেছেন তার বড় মাধ্যম হলো সাদাকা। এমনকি ওই হাদিসটা মুহাদ্দিসগণ দুইটা ধারায় বর্ণনা করেছেন। একজন বলছেন, কেউ কেউ হাদিসটা নিয়ে আসছেন যে পাপী, মানে 3321 নম্বর হাদিস, সহিহ বুখারীর হাদিস, মানে একজন পতিতালয়ের মহিলা, সে পানি পান করানোর কারণে, কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। এই হাদিসটা কেউ নিয়ে আসছেন এই মর্মে যে পাপী ব্যক্তি হলেও, জেনাকারিনী হলেও পানি সাদকা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন। আর কেউ হাদিসটা নিয়ে আসছেন পানির ফজিলত হিসাবে, কেউ যদি পানি দান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফজালুস সাদাকা সাকিয়াউল মা, যে যতই সাদাকা করুক না কেন পানি সাদাকা করা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম সাদাকা। এই জন্য আপনারা তো অনেকে কূপ খনন করে দেন, টিউবওয়েল দিয়ে দেন। কারণ আরেকটা হাদিস এখানে আছে ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। তো আমি এখানে কথাগুলো একটু গুটিয়ে নিয়ে বলতে চাচ্ছি যে আপনি জান্নাত কিনবেন তার আরো একটা সহজ পদ্ধতি আছে। 450 নম্বর হাদিস, অনেকগুলো হাদিস, তার মধ্যে অল্প কয়েকটি। আপনি জান্নাত নিবেন, একটা টার্গেট করেন, আপনি একটা টার্গেট করেন যে আমি এর বিনিময়ে জান্নাত চাই। সে যে কোনো জিনিস, প্রথমত টার্গেট করেন যে আমি একটা মসজিদ তৈরি করে নেব। 450 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই হাদিসেই শেষের দিকে আছে ইয়াবতাগি বিহি রিজাল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য যে মসজিদ তৈরি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। আলহামদুলিল্লাহ। মানে আপনি মসজিদ তৈরি করলেন মানে আপনি জান্নাতি হয়ে যাবেন যদি আপনার অন্তর বলে হালাল টাকা দিয়েছে, আমার জন্য জান্নাত হবেই। কালকে একদিনই বোন বলছেন যে আমি তো আয়াতুল কুরসি পড়ি প্রতি ফরজ সালাতের পরে, আমি তো পড়ি এই আশায় যে আমি মরলেই জান্নাতে যাব। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই আত্মবিশ্বাস যদি আপনার থাকে, কিন্তু এই আত্মবিশ্বাস কয়জনের আছে? এই দৃঢ়তা, এই কনফিডেন্সটা কার মধ্যে আছে? হ্যাঁ, আমি ওইটাই বুঝাতে চাচ্ছি। আপনি মসজিদ তৈরি করে দিয়ে যদি দৃঢ়তা প্রদর্শন করেন এই মর্মে যে আমি জান্নাতে যেতে চাই এই মসজিদ নিয়েই, এই মসজিদের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই, যদি দৃঢ়তা থাকে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন, অবশ্যই জান্নাত দিবেন। শুধু এটা না, মুসনাদে আহমদের হাদিস, আবু দাহদার যে ঘটনা, একটা বললাম মসজিদ, আল্লাহ রাসূল আর একটা বলছেন 538 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে আসছে যে মান বানা লিল্লাহি মাসজিদান কামাফহাসি কতাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি ছোট্ট ঝুপড়ির মতো অল্প একটু মসজিদে যদি কেউ দেয়, মসজিদটা একটু উঁচু করার জন্য, আল্লাহ রাসূল বলছেন তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করবেন। আল্লাহু আকবার। আপনি তাহলে এইটাকে টার্গেট করেন। সাহাবীদের টার্গেট ছিল মানে কোন পথে জান্নাত। সহিহ বুখারীর হাদিস, আমি হাদিসটা আপনাদের সামনে, আবু দাহদার যে হাদিসটা, সেটা আপনাদের কাছে বলতেই হচ্ছে। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু আসলে মুসনাদে আহমদের হাদিস
12,504 নম্বর হাদিস। আবু দাহদা ঘটনা এত বর্ণিত হয়েছে, সহিহ মুসলিম হাদিসটা আসছে 965 নম্বর হাদিস। একজন সাহাবী তিনি আল রাসূলকে গিয়ে বলছেন যে আমি আমার ঘরটা তুলতে চাই, কিন্তু ওখানে একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছটা সে দিচ্ছে না, তো একটু বলেন না। তৌকিমু হায়াতি বি ফামারহু আইয়ুতিয়ানি হাত্তা উকিমা হায়াতি বিহা, একটু গাছটা দিতে বলেন, তাহলে আমি সেখানে কি করতে পারবো, দেওয়ালটা উঠাতে পারবো। ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিহা ইয়াহা বিনাখলাতিন ফিল জান্নাহ, তুমি এটা দিয়ে দাও, তোমার জন্য জান্নাতে আল্লাহ খেজুর গাছ দিবেন। ফাআবা, কিন্তু সে দিল না। ফাআতাহু আবু দাহদা ফাকালা বিনি নাখলাতাক বিহায়াতি, তুমি এই গাছটা আমাকে দিয়ে দাও, ওই যে আমার বাগানটা আছে পুরো বাগানটা আমি একটা গাছের বিনিময়ে তোমাকে দিয়ে দেব। এই কথা বলা মাত্রই সে রাজি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে গাছটা দিয়ে দিলাম, একটা খেজুর গাছ। ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই গাছটা যে দিবে তার জন্য কি জান্নাত হবে, এই কথা বলা মাত্রই আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ ইবতাআতুন নাখলাতা বিহায়াতি, আমি আমার বাগানের বিনিময়ে আমি খেজুর গাছটা কি করে নিয়েছি, কিনে নিয়েছি। সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল তখনই বলা শুরু করলেন, 965 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, আবু দাহদা আগে মারা গেছেন, তার আগের অংশটুকু হলো ফাতা ইমরাতাহু ফাকালা ইয়া উম্মা দাহদা উখরিজি মিনাল হায়াত ফা ইন্নী কদ বিতুহু বিনাখলাতিন ফিল জান্নাহ। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন, হে উম্মে দাহদা উখরিজি মিনাল হায়াত, তুমি তোমার বাগান থেকে বেরিয়ে যাও, ফা ইন্নী কদ বিতুহু বিনাখলাতিন ফিল জান্নাহ, আমি একটা জান্নাতি খেজুরের গাছের বিনিময়ে আমি আর বাগানকে দিয়ে দিয়েছি। ফাকালাত রাবিগাল বাইউ আও কালিমাতা তুশবিহু, অনেক সময় স্ত্রী দিতে চায় না, স্বামী দিতে চায়, স্বামী দিতে চায়, স্ত্রী দিতে চায় না, কিন্তু কেমন স্ত্রী, এই কথা বলা মাত্রই বলছে, কি চমৎকার লাভের তুমি ব্যবসা করেছো, আমরা একটা বাগান দিব, আল্লাহ আমার জন্য জান্নাতে খেজুর গাছ দিবে। আবু দাহদা আগেই মারা গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা জানাজা পড়লেন, পড়ার পরে ঘোড়ার উপরে উঠে তিনি বলতে থাকলেন, কাম ইসকিন মুআল্লাকিন মুদাল্লাহ, আহ ও সাহাবীরা, আবু দাহদার জন্য জান্নাতে এত খেজুরের গাছ, প্রত্যেকটা খেজুরের গাছে কানি কানি খেজুর ঝুলছে আমি দেখতে পাচ্ছি। উঠছেন কহলা মিরারান, আল্লাহ রাসূল বলতেই থাকলেন, ও সাহাবীরা, আমি আবু দাহদার জন্য দেখছি জান্নাতে এত খেজুরের গাছ, প্রত্যেকটি গাছে এত খেজুর ধরে আছে। আল্লাহু আকবার, দেখেন টার্গেট করেছেন কি, ওই একটাই। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছিলেন, মান হাফারা বীর রুমা, কে কোন ব্যক্তি, এটাও সহিহ বুখারীর হাদিস, কে রুমা কূপটা কিনে দিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মানে একটা হাদিস না, তো অনেকগুলো হাদিস, যে তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল আমি এটা কিনে দিব, ফালাহুল জান্নাহ। যখনই সংবাদ দিলেন যে ব্যক্তি এই কূপটা কিনে দিবে তার জন্য জান্নাত, তখনই ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আমি এই কূপটা কিনে দিব। আবার একদিন বললেন যে তাবুকের যুদ্ধে কে সহযোগিতা করবে, ওসমান রাদিয়াল্লাহু আনহু 3 ভাগের 1 ভাগের দায়িত্ব নিয়ে বললেন, আল্লাহ রাসূল আমি 3 ভাগের 1 ভাগের দায়িত্ব নিয়ে নিলাম, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত হবে। এই কথা বলা মাত্রই ওসমান রাদিয়াল্লাহু আনহু রাজি হয়ে গেলেন। আসলে আমরা যে হাদিসগুলো পড়ি যে এইটা করলে জান্নাত পাওয়া যাবে, এইটা করলে জান্নাত পাওয়া যাবে, দিবেন উত্তম জিনিস, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, উত্তম জিনিসটা দিবেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু 2757 নম্বর হাদিস সহিহ বুখারী, আবু তালহা এই আয়াত শোনা মাত্রই দৌড়ে রাসূলের কাছে চলে গেছেন, গিয়ে বলছেন,
আল্লাহ রাসূল যে মসজিদে নববীর সামনে যে বাগানটা দেখছেন, আমি এই আয়াতের কারণে বাগানটা আমি সাদাকা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ঢুকতেন ভিতরে, ঢুকে পানি খেতেন, চলে আসতেন, পুরোটাই দিয়ে দিলে, যে হ্যাঁ পুরোটাই দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বললেন, কি চমৎকার, তুমি আল্লাহর সাথে একটা ব্যবসা করলে। উনি বলছেন, আমি আল্লাহর কাছে এর বিনিময় চাই, শুধু বিনিময়ের জন্য। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আয়াত নাজিল হওয়া মাত্রই রাজি হয়ে গেলেন। এজন্য সৌদি আরবের যে রাজি ব্যাংক আছে, এই ব্যাংকের প্রতিষ্ঠাতা সারা সৌদি আরবের সমস্ত ইসলামিক সেন্টারগুলি তার অর্থায়নে পরিচালিত হয়। মসজিদে নববী, মসজিদে হারাম, মসজিদে কুবা, মসজিদে কেবলাতাইনে যত খেজুর বিতরণ করা হয়, এই রাজি ব্যাংকের মালিক থেকে এটা সরাসরি চলে আসে। একটা বাগানে আমার শোনা হয়, তথ্যগত ভুল থাকতে পারে, তবে তার জীবনের সবচেয়ে বড় বাগান যেটা, প্রায় 4 লক্ষ খেজুর গাছ আছে, সবগুলোকে তিনি সাদকা করে দিয়েছেন আল্লাহর রাস্তায়, শুধু এই হাদিসের উপরে আমল করতে গিয়ে। আল্লাহু আকবার। আমাদের উচিত যে টার্গেট করা, যে আমি এর বিনিময়ে জান্নাত পেতে চাই, আমি জান্নাতে যাবই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতের সদস্য হিসেবে কবুল করেন, আমিন রাব্বুল আলামিন। বন্ধুরা আমার, শেষ মুহূর্তে আপনাদের প্রতি অনুরোধ করব আমি, যে আপনারা দান সাদকা অনেক করেন, কিন্তু এই আলামিন জামে মসজিদের সংস্কারের জন্য আপনারা একটু হাতটা লম্বা করে একটু সাদাকা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার সাথে কে প্রথম মিলিত হবে প্রশ্ন করলে, যার হাত লম্বা সে আমার সাথে আগে মিলিত হবে বলেছিলেন। সো বোঝা গেল জাইনাবের এই সাদাকার হাত লম্বা ছিল রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহ রাসূল মৃত্যুর পরে তিনি প্রথম মারা গেছিলেন। তো আমি বলবো যে আপনারা এই আলামিন জামে মসজিদের সংস্কারের উদ্দেশ্যে আপনারা লম্বা হাতে একটু সাদাকা করবেন। কেউ চেষ্টা করবেন যে যা ইট লাগে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি এর বিনিময়ে জান্নাত চাই, আর কিছু চাই না। আরও এতিম, মিসকিন, বিধবা, অসহায়, শীতার্ত, বন্যার্ত বহু অপশন আছে সাদাকা করার, আপনি সেগুলো করবেন। কিন্তু আমি বলছি আপনাদেরকে যে এই মসজিদের পড়োশী প্রতিষ্ঠান মোহাম্মদপুর মডেল মাদ্রাসা, সামনে জানুয়ারিতে ভর্তি কার্যক্রম হবে। আমি আপনাদের অনুরোধ করব, আগেও বলেছি, এই মসজিদের আওতায় পরিচালিত হয় মোহাম্মদপুর মডেল মাদ্রাসাটা, তার দিকে আপনারা জাকাতের টাকা দিবেন, সেখানে সাদকার টাকাটা মসজিদে দেন অন্তত, জাকাত তো বের করেন অনেক। আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে আলামিন জামে মসজিদ সংস্কার কাজ যেন বাধা হয়ে না থাকে। আপনাদের টাকা আছে, আগামীকালকে এই টাকার কোনো মূল্য থাকবে না যখন মারা যাবেন। অতএব সাদাকার মাধ্যমে মসজিদটাকে চূড়ান্তভাবে এটা সংস্কার সম্পূর্ণ করার আপনারা ব্যবস্থা করবেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমিন। যদি সবাই ঐক্যবদ্ধভাবে শুরু করি ইনশাআল্লাহ আল্লাহ এখানে বরকত দিবেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ তুমি আলামিন মসজিদটা কবুল করো, আমিন। আল্লাহ তুমি এই মসজিদের কাজটা সম্পূর্ণ করার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।